আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পেশাব কেন পান করতে বললেন? দুধটা আমাদের কাছে খুবই বোধগম্য, কিন্তু উটের পেশাব কিভাবে আমরা পান করতে পারি? এটা কোনো একজন ব্যক্তি উটের গোশত ভক্ষণ করলে তাকে উযু করতে হবে। উটের আবাসস্থল, উট যেখানে থাকে, উট যেখানে অবস্থান করে সেই স্থানে সালাত আদায় করতে নিষেধ করেছেন। উটের সৃষ্টির একাংশ শয়তান থেকে। আল্লাহ তাআলা আমাদের এই বরকতময় দিনে, বরকতময় সময়ে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বাইরের কিছু মুসল্লিদের যথা সময়ে জুমার খুতবায় অংশগ্রহণের তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত আকারে বলি আলহামদুলিল্লাহ। লক্ষাধিক দুরূদ এবং তাসলিমাত অবতীর্ণ হোক সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের ব্যক্তি জীবনের আদর্শ, যিনি আমাদের পারিবারিক জীবনের আদর্শ, যিনি আমাদের রাষ্ট্রীয় জীবনের আদর্শ, যিনি আমাদের সামাজিক জীবনের আদর্শ, সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু তথ্যমূলক ও জ্ঞানমূলক বিষয়, আর তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকুলের মধ্যে অন্যতম একটি সৃষ্টি হচ্ছে উট। যেই উটের সাথে ইসলামী শরিয়াতের সবচেয়ে বেশি বিধানাবলী জড়িয়ে আছে প্রাণীকুলের মধ্য থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল গাশিয়ার 17 নম্বর আয়াতে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে দৃষ্টি দিবে না উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের একটা চিন্তার দ্বার খুলে দিয়েছেন, একটা চিন্তার উৎস সৃষ্টি করে দিয়েছেন, যে মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উটের সৃষ্টির দিকে লক্ষ্য করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদে বিশ্বাস করতে মানুষ সহজাতভাবে সহযোগী হয়ে যাবে। কাজী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম বৈচিত্র্যপূর্ণ এবং বিস্ময়কর সৃষ্টিগুলোর একটি হচ্ছে উট। উটকে অঞ্চল ভেদে বিভিন্ন নামে অবহিত করা হয়ে থাকে। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটকে বোঝাতে গিয়ে কোরআনে বেশ কয়েকটি পরিভাষা উল্লেখ করেছেন। তার মধ্যে হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটকে বোঝাতে গিয়ে পবিত্র কোরআনে 2 বার ইবিল শব্দ উল্লেখ করেছেন। উটকে বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে নাকা শব্দ 7 বার উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটকে বোঝাতে গিয়ে আল ঈর শব্দ 3 বার উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটকে বোঝাতে গিয়ে কোরআনে আল বাঈর শব্দ 2 বার উল্লেখ করেছেন। উটকে বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল জামাল শব্দ কোরআনে 1 বার উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটেরই অনেক ব্যবহার কোরআনের ভিতরে করেছেন। এছাড়াও সুন্নাহের ভিতরে, সুন্নাহ ছাড়া সাহিত্য এবং ফিকহি গ্রন্থগুলোতে উট শব্দের ব্যবহারে বিভিন্ন ধরনের শব্দাবলী আমরা দেখে থাকি। উটের ডিসকভার বা আবিষ্কার নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে খ্রিস্টপূর্ব 8000 বছর আগে উত্তর পশ্চিম আফ্রিকায় প্রথম উটের আবিষ্কার প্রদর্শিত হয়। উট যখন প্রথমত মানুষ আবিষ্কার করে, তখন উট একটি বন্য প্রাণী হিসেবে স্বীকৃত ছিল। পরবর্তী সময়ে বিশেষত রোমান শাসনামলে আরবীয় উপদ্বীপের যে রাষ্ট্রগুলো আছে, যেমন মিশর, সাহারা মরুভূমির যে রাষ্ট্রগুলো আছে, এই মরুভূমিগুলোতে গৃহপালিত উটের দেখা মিলে। এবং খ্রিস্টপূর্ব সময়ে উটের যে অস্তিত্ব এই পৃথিবীতে ছিল, এইটার স্পষ্ট বর্ণনা কোরআন মাজিদ থেকে পাওয়া যায়। আমরা এই বর্ণনা অনেকেই অবগত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের বহু জায়গায় সামুদ গোত্রের বিবরণ দিয়েছেন। সামুদ গোত্র হচ্ছে আরবীয় গোত্রগুলোর মধ্যে দ্বিতীয় প্রাচীন গোত্র। আরব গোত্রগুলোর মধ্যে সবচাইতে প্রাচীন গোত্র হচ্ছে আদ। আদের পরে সবচাইতে পরিচিত এবং প্রসিদ্ধ গোত্র হচ্ছে সামুদ গোত্র। এই সামুদ গোত্রের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীকে প্রেরণ করেছিলেন
তার নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সামুদ গোত্রের আবাসস্থল ছিল বর্তমান সৌদি আরবের মক্কা থেকে তাবুকের মাঝামাঝি অঞ্চলে। আরও স্পেসিফিক করে যদি আমরা বলি তাহলে মদিনা থেকে তাবুক যেতে প্রায় 250 কিলোমিটার দূরে একটা স্থান আছে যেটাকে আমরা এখন মাদায়েনে সালেহ নামে জানি। এই মাদায়েনে সালেহই হচ্ছে এই সামুদ গোত্রের বসবাসের স্থল ছিল। সামুদ গোত্র যেই জন্যে প্রসিদ্ধ ছিল তা হচ্ছে সামুদ গোত্রের লোকেরা পাহাড়কে কেটে কেটে তাদের বিভিন্ন আবাসস্থল তারা বানিয়েছিল। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই সামুদ গোত্রকে তার যৌবন বয়স থেকেই দাওয়াত প্রদান করা শুরু করেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত প্রদান করতে 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 বার্ধক্য হয়ে যান, কিন্তু তার কওমের গোত্রের লোকেরা তার ডাকে সাড়া দেয় না। যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যে উপনীত হয়ে যান তখন তার গোত্রের সামুদ যাতে করে সালেহের দাওয়াতে সাড়া দিতে না হয় এই জন্য একটা কৌশল অবলম্বন করে। আর তা কি, আমরা এমন একটা নিদর্শন সালেহের কাছে চাইব যেই নিদর্শন সালেহ দেখাতে ব্যর্থ হবে। আর সালেহ যখনই সেই নিদর্শন দেখাতে ব্যর্থ হবে তখনই আমরা তার দিন গ্রহণ করা থেকে ফিরে আসতে আমাদের জন্য সহজতর হবে। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সামুদ সালেহের কাছে আবদার করে বসে, এই যে আমরা আমাদের আবাসস্থল দেখছ, এই আবাসস্থলের ভিতর থেকে একটা 10 মাসের পূর্ণ সুস্থ স্বাস্থ্যবতী উটনি তোমাকে বের করে নিয়ে আসতে হবে। তুমি যদি এতে সক্ষম হও তাহলে আমরা তোমার উপর ঈমান আনব। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের প্রস্তাবনায় রাজি হওয়ার পূর্বে তাদের সাথে অঙ্গীকার করেন যে যদি আমি তোমাদের শর্তে রাজি হই এবং তোমাদের শর্ত যদি বাস্তবায়ন করতে পারি তাহলে তোমরা আমার সাথে এই অঙ্গীকার করো যে তোমরা ইসলাম গ্রহণ করবে, তোমরা আল্লাহর দ্বীনের পথে আসবে। তার কওমের লোকেরা সালেহের সাথে অঙ্গীকারাবদ্ধ হয়, তুমি যদি এই নিদর্শন প্রদর্শন করতে পারো তাহলে আমরা ঈমান আনয়ন করব। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি এইরকম একটা নিদর্শন দেখাও। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সাথে সাথেই পাহাড় প্রকম্পিত হয়ে ওঠে, স্পন্দিত হয়ে ওঠে। পাহাড়ের ভিতর থেকে তাদের যে রিকোয়ারমেন্ট ছিল, তাদের যে আবেদন প্রত্যাশা ছিল, ঠিক সেই ধরনেরই একটা উট পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে আসে। এই নিদর্শন দেখার সাথে সাথেই কিছু লোক তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করে, আর বাকি লোকেরা ইসলাম গ্রহণ করার জন্য উদ্যত হয়। যখনই বাকি লোকেরা ইসলাম গ্রহণ করার জন্য উদ্যত হয় তখন সেই সমাজে যারা কাফের এবং মুশরিক সর্দার ছিল, এই কাফের মুশরিক সর্দারেরা তখন ওই ইসলাম গ্রহণকারী ঈমান গ্রহণকারী ব্যক্তিদেরকে বাধা প্রদান করে। যখন বাধা প্রদান করে তখন তারা ঈমান থেকে ফিরে আসে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আশঙ্কা করলেন ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করে যেহেতু তারা ইসলাম গ্রহণ করলো না, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব আসতে পারে। এই জন্য সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লোকজনদেরকে বললেন, নিদর্শন দেখার পরেও যেহেতু তোমরা ঈমান আনয়ন করলে না, আল্লাহ যে তোমাদের উটনি দিয়েছেন এই উটনিটাকে তোমরা কখনো মন্দভাবে আঘাত করিও না, তাকে তোমরা ছেড়ে দাও, সে জমিনে বিচরণ করুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিন থেকে যা পায় সে তা ভক্ষণ করুক। তো এই উট যেই জায়গা থেকে পানি পান করত সেটা একটা কূপ ছিল, একই কূপ থেকে সামুদ গোত্ররা পানি পান করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান করে দিলেন যেদিন এই উট কূপ থেকে পানি পান করবে সেদিন অন্য করে মানুষেরা এই কূপ থেকে পানি পান করতে পারবে না। জাবির বিন সামর রাদিয়াল্লাহু আনহুর হাদিস অনুযায়ী বিধান করে দেওয়া হলো যেদিন এই উট পানি পান করবে সেদিন উটের দুধ পান করবে সম্প্রদায়ের লোকেরা, আর অন্যদিন ওই কূপ থেকে সম্প্রদায়ের লোকেরা পানি পান করবে। এইভাবে কিছুদিন চলতে চলতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনাকে অমান্য করে তারা আল্লাহর ওই নিদর্শনের উটকে হত্যা করে দিল। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনের উটকে হত্যা করে দিল তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে আল্লাহর আযাব এখন অনিবার্য। তখন তাদেরকে বলে দিলেন, তোমাদের জন্য মাত্র 3 দিনের অবকাশ, এই 3 দিনে যত খুশি তোমরা এই পৃথিবীতে আমোদ ফুর্তি করে নাও, 3 দিনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য আযাব আসছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিকট চিৎকার, বিকট আওয়াজ আসলো, যে বিকট চিৎকার, বিকট আওয়াজে তারা মাটিতে লুটিয়ে পড়ে সবাই মারা গেল। এই হাদিস এবং কোরআনের সংশ্লিষ্ট বর্ণনা, যেটা কোরআনের অসংখ্য সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, এইটা আমাদের আলোচনার প্রাসঙ্গিক হচ্ছে যে ইসলাম আসার পূর্বেও, খ্রিস্টপূর্ব সময়েও এই পৃথিবীতে উট অস্তিত্ব ছিল এবং উটের সাথে মানুষের যেই কমিউনিকেশন, যেই যোগাযোগ, উটের সাথে যে মানুষের সৌহার্দ্য সম্প্রীতির সম্পর্ক, সেটা এই পৃথিবীতে অস্তিত্ব ছিল। এবার আমরা যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত আমাদের দিকে ছুড়ে দিয়েছেন উটের দিকে দৃষ্টি দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটকে গাঠনিকভাবে বিভিন্ন আশ্চর্য বৈশিষ্ট্যমণ্ডিত করে সৃষ্টি করেছেন, যেই বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো প্রাণীর মধ্যে দেন নাই। তন্মধ্যে হতে এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটকে প্রথর শ্রবণ শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। উট যে কোনো দূরের শব্দ খুব সহজে শুনতে পায় এবং উটের কান তুলনামূলক অন্য প্রাণীদের চাইতে ছোট, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের কানে এমন একটা সক্ষমতা দিয়েছেন, উট তার কানকে পিছন থেকে ভাঁজ করে তার কানের যে ছিদ্র আছে এই কানের ছিদ্রকে বন্ধ করে দিতে পারে। ফলে মরুভূমিতে যখন প্রচণ্ড ঝড়, প্রচণ্ড বালুবৃষ্টি হয়, এই প্রচণ্ড ঝড় বালুবৃষ্টির সময় উটের কানের যে ছিদ্র আছে এই উটের কানের ছিদ্রের ভিতরে ওই ধুলি বালিগুলো আর প্রবেশ করে না। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের যে চোখ দিয়েছেন, এই উটের চোখগুলো খুব গভীরে অবস্থান করে এবং যে অস্থি গহীরের ভিতরে চোখ অবস্থান করে তার ভিতরে যে জায়গাটুকু আছে এটা হচ্ছে এক ধরনের শীততাপ নিয়ন্ত্রিত কক্ষের মতো, অর্থাৎ এসি রুমের মতো। এর ভিতরে প্রচণ্ড বাতাস থাকে। এই বাতাস উটকে সর্বোচ্চ তাপমাত্রার মতো জায়গাতেও তার চোখকে মানিয়ে নিতে সহায়তা করে। পক্ষান্তরে তাপমাত্রা যদি আবার অনেক বেশি কমে আসে তবুও ওই চোখের সামনের অস্থিগুলোর ভিতরে যে ফাঁকা বাতাস থাকে এই ফাঁকা বাতাসের কারণে তাপমাত্রা একদম নিম্নতর হয়ে গেলেও উটের মানিয়ে নিতে কোনো ধরনের অসুবিধা হয় না। তৃতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের চোখের ওপরে যে ভুরু দিয়েছেন এটা দুইটা সারি আছে। এই দুইটা সারির কারণে যখন মরুভূমিতে বালি উড়ে অথবা যখন ঝড় বালি বৃষ্টি হয় তখন উট অনায়াসেই তার এই দুইটা আবরণ দিয়ে চোখকে পরিপূর্ণ আবরণ করে ফেলতে পারে, ফলে বালিকণা তার চোখের মধ্যে কখনোই প্রবেশ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের মুখের গহ্বরের ভিতরে একটা ঝিল্লি দিয়েছেন, যেই ঝিল্লিটা অত্যন্ত শক্ত এবং একটু উঁচু অংশ আকারে থাকে। এই জন্য উট যখন মরুভূমির মাঝখানে শক্ত শক্ত কাঁটা জাতীয় গাছে ভক্ষণ করে, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঝিল্লি প্রদান করার কারণে তার মুখের ভিতরে উট বিন্দু পরিমাণ কষ্ট অনুভব করে না। চতুর্থত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের যে নাক, এই উটের নাকটা দিয়েছেন ঠিক একদম মুখের ওপরে, এবং উটের নাকের যে ছিদ্র, নাসারন্ধ্র যেটা আছে, এই উটের নাকের ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ পেশি দান করেছেন। এই পেশিও ওই মরুভূমির বিভিন্ন ধূলিকণা বালিকণা নাকের ভিতরে প্রবেশ করা থেকে এই বিশেষ পেশি উটকে রক্ষা করে। পঞ্চমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের যেই গলা আছে এই উটের গলাটাকে লম্বা করেছেন, যেটা উটের একেবারেই মরুভূমিতে বালির সাথে লেগে থাকা গুল্ললতা খেতেও যেমন সহযোগিতা করে, ঠিক তেমনি মরুভূমিতে উঁচু ধরনের কোনো গাছ থাকলে সেই গাছের পাতা পেড়ে খেতে উটকে অনেক ধরনের সহযোগিতা করে। ষষ্ঠত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের যে কুজ দিয়েছেন, যেটাকে আরবিতে সানাম বলা হয়, এই উটের কুজে চর্বি সঞ্চিত থাকে। কার্যত উট যদি কখন দীর্ঘদিন পর্যন্ত খাবার না পায় তাহলে উট তার ওই কুজে সঞ্চিত চর্বি থেকে ধীরে ধীরে শক্তি সঞ্চারিত করে বেঁচে থাকে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো প্রাণীর ভিতরে আর দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের ভিতরে যে নাসিকা দিয়েছেন এই নাসিকাটা অত্যন্ত বৃহৎ, অত্যন্ত বড়, এবং নাসিকার ভিতরটা অত্যন্ত ভাঁজযুক্ত। আশ্চর্য বিষয় হচ্ছে উট যখন তার ভিতরের শ্বাসকে বের করে দেয়, এই শ্বাসকে বের করে দেওয়ার সময় যে জলীয় বাষ্প আছে এই জলীয় বাষ্পটাকে আবার ঘনীভূত করার পরে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দেয়। কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দিয়ে ওই জলীয় বাষ্পকে ঘনীভূত করে সেখান থেকে আবার কিছু পানি তার ভিতরে সেভিংস করে নেয়। এই জন্য উট
এত লম্বা তৃষ্ণার্ত হয়েও থাকতে পারে, কারণ সে তার দেহের যেই শ্বাস বের করছে এই শ্বাসের সবটুকুই বের করে দেয় না, বরং ভিতর থেকে অনেক পানি আবার সে ধরে নিতে সক্ষম হয়। সপ্তমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের যেই দেহ দিয়েছেন, এই দেহের যে তাপমাত্রা, এইটা উট বাড়াতে 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 সর্বোচ্চ 41.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়াতে পারে। ফলে উট যে মরুভূমিতে থাকে, যদি স্বাভাবিক 42 ডিগ্রির নিচের তাপমাত্রা হয়, তাহলে এই জন্য উটকে তার দেহের সাথে সহনীয় করতে বিন্দু পরিমাণ থেকে কষ্ট করতে হয় না। 42 ডিগ্রি সেলসিয়াসের বেশি যদি মরুভূমিতে তাপমাত্রা বেড়ে যায়, উট তখন তার ভিতর থেকে ঘাম বের করে দিয়ে তখন এই তাপমাত্রার সাথে সহনীয় মাত্রায় নিজেকে মানিয়ে নেয়। 42 আগ পর্যন্ত তাকে ঘাম বের করে শরীরকে সহনীয় করতে হয় না, স্বাভাবিকভাবে উটের তাপমাত্রা এই মরুভূমিতে সহনীয় পর্যায়ে থাকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের দেহে রেড ব্লাড সেলস দিয়েছেন, যেটাকে বলা হয় লোহিত রক্তকণিকা, যেটা অন্য আর সাধারণ প্রাণীর মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই লোহিত রক্তকণিকা দিয়েছেন, এটা সাধারণ অন্যান্য প্রাণীদের হয় গোলাকার, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা উটের দিয়েছেন ডিম্বাকার। ফলে একটা উট যতই পানি পান করুক না কেন, এই ডিম্বাকার যেই তার লোহিত রক্তকণিকা আছে, এটা পানি পান করার পরে ধীরে 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 গোলাকার হতে থাকে। এই জন্য একটা উট সর্বোচ্চ 18 লিটার পর্যন্ত পানি পান করতে পারে, যেটাতে উটের বিন্দু পরিমাণ কোনো ধরনের সমস্যা হয়। এমনকি উট সমুদ্রের লবণাক্ত পানিও পান করতে পারে। সমুদ্রের লবণাক্ত পানি পান করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেহের পাকস্থলীর ভিতরে এমন পদার্থ দিয়েছেন, যেই দেহের শক্ত পদার্থ তার লবণগুলোকে বের করে দিয়ে শুধুমাত্র পানির অস্তিত্বগুলোকে তার দেহের ভিতরে অবশিষ্ট রাখে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন। উট যখন প্রয়োজন অনুভব করে, তখন উট তার মূত্রাশয়ে তার মূত্রকে অবরুদ্ধ করে রাখতে পারে। ফলে একটা উটের যখন পানির প্রয়োজন হয়, তখন উট তার মূত্রাশয়ে প্রস্রাবকে অবরুদ্ধ করে রাখে। এরপরে রক্ত ওই প্রস্রাব থেকে তার প্রয়োজনীয় পানি সঞ্চয় করে নেয়, শোষণ করে নেয়। এরপরে বাকি অংশটুকু উট প্রস্রাব করে দেয়, পেশাব করে দেয়। ফলে উট যে তার ভিতরে পানি সংরক্ষণ করতে পারে, এইটার বিভিন্ন ধরন, বিভিন্ন ক্যাটাগরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের ভিতরে দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটকে যে খুর দিয়েছেন, পায়ের যে খুর দিয়েছেন, এই খুরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য প্রাণীদের থেকে আলাদা বিশেষভাবে সৃষ্টি করেছেন, যেটা সকল সময়ের সকল পরিবেশের, এমনকি মরুভূমির উত্তপ্ত বালুর জন্য এই খুর সহনীয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খুর কেমনভাবে সৃষ্টি করেছেন, এইটা যদি আমরা বর্তমান সময়ে আমাদের আধুনিক কোনো কিছুর সাথে তুলনা করতে চাই, তাহলে আমাদের বিভিন্ন যানবাহনের যে চাকা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের খুরকে তৈরি করেছেন এই ধরনের চাকার মতো করে। সাধারণত আমাদের বাস, ট্রাক, কার ইত্যাদি যানবাহনগুলোর যে চাকা থাকে, এই চাকাগুলোর ভিতরে যে বায়ু বাতাস থাকে, এই বাতাসই মূলত ওই চাকাগুলোকে শক্তিশালী করে থাকে, এবং আমরা যতই ওজন ওই যানবাহনের উপর তুলি না কেন, ওই বাতাসের কারণে চাকায় কোনো ধরনের সমস্যা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের যে খুর পায়া আছে, এই উটের খুর পায়াটা পুরাটুকুই চর্বিযুক্ত পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য উটের ওপরে যত মানুষই আরোহণ করুক না কেন, যত ভারী বোঝায় আরোহণ করা হোক না কেন, উটের কোনো ধরনের সেই ভারী বোঝা আরোহণ করতে অসুবিধার জায়গা হয় না। যেই বৈশিষ্ট্য অন্য কোনো প্রাণীর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। উটের সৃষ্টির অন্যতম আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের যে দেহ দিয়েছেন, এই উটের দেহটাকে আলাদা চামড়াযুক্ত একটা প্যাড আকারে সৃষ্টি করেছেন। এই কারণে মরুভূমির উত্তপ্ত বালুতে যখন মুসলিমদেরকে মুশরিকরা কষ্ট দিত, মুসলমানদের দেহগুলো গলে চর্বি বের হয়ে যেত, কিন্তু উট মরুভূমির বালির উপরে শুয়ে থাকলেও উটের বিন্দু পরিমাণ সমস্যা হয় না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের দেহটাকে ডিজাইন করেছেন একটা আলাদা প্যাড দিয়ে। ফলে যতই তাপমাত্রা বৃদ্ধি পাক না কেন, উটের দেহের কোনো ধরনেরই সমস্যা হয় না। এই ধরনের
বহু বৈচিত্র্যময় বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটকে সৃষ্টি করেছেন। তার মধ্যে আমরা কয়েকটা মাত্র দৈহিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলাম, যেটা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উটকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। এছাড়াও আমরা যদি স্বভাবগত বৈশিষ্ট্যের কথা বলি, তাহলে উট অন্যান্য প্রাণী থেকে বেশ কিছু জায়গায় স্বভাবগত দৃষ্টিকোণ থেকে আলাদা। এক, উট সাধারণত খুব নরম এবং বশ মানা প্রাণীদের অন্তর্ভুক্ত। উট আক্রমণাত্মক প্রাণীদের অন্তর্ভুক্ত নয়। তবে উট অন্য সকল প্রাণীদের থেকে যেখানে আলাদা সেখানে হচ্ছে, উট যখন স্ত্রী কোনো উটের সাথে মিলন করে, মাদি কোনো উটের সাথে মিলন করে, এই মিলন করার সময় যদি কেউ ওই মিলন অবস্থা দেখতে চায়, কেউ উকি মেরে দেখতে চায়, এবং এটা যদি উট বুঝতে পারে, তাহলে উট ওই ব্যক্তির প্রতি আক্রমণাত্মক হয়ে যায়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো প্রাণীদের মধ্যে দেন না। ফলে মানুষের ভিতরে যে ধরনের এক ধরনের মিলনের ক্ষেত্রে লজ্জাস্কর ব্যাপার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের একটা লজ্জাস্কর ব্যাপার উটের মধ্যে দিয়ে দিয়েছেন, যেটা অন্য কোনো প্রাণীর ভিতরে দেন নাই। দ্বিতীয়ত, উটের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর। ফলে উট যেখানে বেড়ে ওঠে, যেখানে জন্মগ্রহণ করে, যেই জায়গায় পানি পান করে, যেই জায়গায় বিচরণ করে, এই জিনিসগুলো উট দীর্ঘদিন পর্যন্ত স্মরণে রাখতে পারে। এই জন্য আরবি ও রাখালরা উট যখন মরুভূমির মাঝে হারিয়ে যেত, তারা কখনো উটকে বন্দি করতো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে হারানো উটকে যদি তোমরা পাও, তাহলে হারানো উটকে ধরার তোমাদের প্রয়োজন নাই, বরং তার এই স্মৃতিশক্তি প্রখরতার কারণে স্বাভাবিকভাবেই সে তার মালিকের কাছে পৌঁছে যাবে। তৃতীয়ত, উটের বৈশিষ্ট্য হচ্ছে উট অত্যন্ত বিশ্বস্ত এবং আনুগত্যশীল প্রাণী, এবং উট তার মুনিবের প্রতি, তাকে যে পরিচর্যা করে তার প্রতি অত্যন্ত আনুগত্যশীল। এই জন্য প্রচণ্ড যখন বৃষ্টি হয়, এই বৃষ্টির সময় উট তার রাখালকে সেভ করার জন্য, রক্ষা করার জন্য সামনের দুই পাটাকে একটু উন্মুক্ত করে দেয় এই জন্য, যাতে করে উটের নিচে রাখাল আশ্রয় গ্রহণ করে এই প্রচণ্ড শীত এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য দিয়েছেন, সেটা হচ্ছে উট দিনে যেমন দেখতে পায়, উট রাতের বেলাও ঠিক সমভাবে দেখতে পায়। এই জন্য উট রাতের বেলা মরুভূমির দুর্গম পথ পাড়ি দিতেও বিন্দু পরিমাণ সমস্যা অনুভব করে না। আমরা হিজরতের বিবরণগুলো জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেশ কিছু পথ পাড়ি দিয়েছিলেন রাতের বেলা। ফলে উট এমন একটা প্রাণী যার রাতের বেলা মরুভূমির মতো দুর্গম পথ পাড়ি দিতেও বিন্দু পরিমাণ অসুবিধার জায়গা বা সমস্যার জায়গা হয়ে ওঠে না। এইরকম বেশ কিছু উটের বৈশিষ্ট্য, স্বভাবগত বৈশিষ্ট্য আছে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো প্রাণীর ভিতরে দেন নাই। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা আলোচনাকে সংক্ষিপ্ত করার চেষ্টা করব। এরপরের আমরা পয়েন্টে যে আলোচনা করব তা হচ্ছে, ইসলামী শরিয়াতে যতগুলো পৃথিবীতে প্রাণী আছে, সবচেয়ে যে প্রাণীর সাথে সংশ্লিষ্টতা বেশি, সবচেয়ে যে প্রাণীর বিধান ইসলামী শরিয়াতে প্রবর্তিত হয়েছে, সেই প্রাণীর নাম হচ্ছে উট। এবং এই উট থেকে আমরা দুই ধরনের উপকার লাভ করতে পারি। এক হচ্ছে পার্থিব উপকার, দুই নাম্বার হচ্ছে পরকালীন উপকার। আমরা একটা উট থেকে 7 ধরনের পার্থিব উপকার গ্রহণ করতে পারি। এক, আমরা উটের গোস্তকে আমাদের আহার্য হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে উটের গোস্ত তার সময়কালীন ব্যক্তিদের জন্য অন্যতম একটি আহার্যের ব্যবস্থাপনা ছিল, যেটা অসংখ্য হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে যে সাহাবা একরামরা তারা তাদের জীবন ধারণ করতেন এই উটকে তাদের আহার্য হিসেবে গ্রহণ করে। দ্বিতীয়ত, আমরা দুনিয়াবি যে উপকার গ্রহণ করতে পারি উট থেকে, সেটি হচ্ছে উটের দুধকে পান করা। 3, প্রয়োজন সাপেক্ষে চিকিৎসার জন্য উটের পেশাব পান করা। এই ব্যাপারে একটা হাদিস বর্ণিত হয়েছে, যেটা আমরা সকলেই জানি, যে অরিয়ানা গোত্রের কিছু ব্যক্তি ইসলাম গ্রহণ করে যখন মদিনায় আগমন করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা অভিযোগ উত্থাপন করলো তাদের অসুস্থতা, মদিনার আবহাওয়া তাদের অনুকূলে হচ্ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জাকাতের যে উটগুলো ছিল, ওই উটগুলোর কাছে গিয়ে তাদেরকে উটের দুধ এবং উটের পেশাব পান করতে বলেছিলেন। তাদের এই আবহাওয়া অনুকূলে না হওয়ার কারণে তাদের যেই রোগ অসুবিধাগুলো হচ্ছিল, সেই রোগ অসুবিধাগুলোর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা জিনিস পান করতে বলেছিলেন।
এক, পেশাব, 2 নম্বর হচ্ছে উটের দুধ। পরবর্তীতে তারা যখন এই উটের দুধ এবং উটের পেশাব পান করে, উটের দুধ এবং উটের পেশাব পান করার পরে তারা যখন সুস্থ হয়ে যায়, তখন তারা গাদ্দারি করে যেই রাখাল এই উটগুলোকে পরিচালনা করত তাকে হত্যা করে উঠ নিয়ে পালিয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন খবর পৌঁছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের পিছনে তাদেরকে পাকড়াও করার জন্য লোক প্রেরণ করেন এবং তাদেরকে পাকড়াও করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থাপনা করেছিলেন, তা হচ্ছে তাদেরকে হত্যা করা। তো আমরা উটের দুধ এবং উটের পেশাবকে উটের দুধকে আমাদের স্বাভাবিক প্রয়োজনের জায়গাতে এবং পেশাবকে আমরা সুস্থতার বা চিকিৎসা নিরাময়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। প্রশ্ন আসতে পারে, দুধটা আমাদের কাছে খুবই বোধগম্য, কিন্তু উটের পেশাব কিভাবে আমরা পান করতে পারি? এটা তো একটা পেশাব জাতীয় জিনিস। এইটা নিয়ে আমাদের ভিতরে অনেক ধরনের সংশয় সৃষ্টি হয়। এমনকি ইসলামের এই বিধানকে কেন্দ্র করে অনেক ইসলামের দিকে প্রশ্নের তীর ছুটতে চান, কিন্তু আমরা যারা প্রশ্নের তীর ছুটতে চাই তারা মূলত ইসলামের বিধানের রহস্য সম্পর্কে একেবারেই অজ্ঞ এবং অনভিজ্ঞ, ফলে আমরা ইসলামের বিধানের দিকে তীর ছুটতে চাই। এখানে 2টা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতে বলেছিলেন। তার এক, দুধ। বর্তমান বিজ্ঞান বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের দুধের ভিতরে এমন এক ধরনের প্রোটিন দিয়েছেন, যেই প্রোটিন ডায়াবেটিস রোগের জন্য অত্যন্ত উপকারী। এবং উটের দুধের ভিতরে যে প্রোটিনটা আছে, এইটা এক ধরনের ইনসুলিন হরমোনের মতো কাজ করে। সাধারণত অন্যান্য প্রাণীর দুধের তুলনায় উটের দুধটা ধীরে 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 জমাটবদ্ধ হয়ে যায়। এই ধীরে 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 জমাটবদ্ধ হয়ে যাওয়ার কারণে দুধের ভিতরে যে প্রোটিন আছে, এই প্রোটিনটা সহজে এবং কার্যকরভাবে মানুষের অন্ত্রে পৌঁছে যায়। এই মানুষের অন্ত্রে পৌঁছে যাওয়ার কারণে এইটা ইনসুলিনের মতো কাজ করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের দুধের ভিতরে এমন পদার্থ দিয়েছেন যেটা মানুষের মাল্টা জ্বর এবং ফুসফুসের যেই দক্ষা, টিবি, এই ধরনের রোগের যে ব্যাকটেরিয়াজনিত আক্রমণ আছে, এই ব্যাকটেরিয়াজনিত আক্রমণ থেকেও এই উটের দুধ মানুষকে রক্ষা করে। এরপরে আসি আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পেশাব কেন পান করতে বললেন? উটের পেশাবের মধ্যেই বা কী আছে? উটের পেশাব নিয়ে বহু গবেষণা হয়েছে। তার মধ্যে হতে উল্লেখযোগ্য কয়েকটি গবেষণার নাম যদি আমরা বলি, তাহলে ডক্টর আহলাম আল আওয়াজি, তিনি উটের পেশাব নিয়ে একটা গবেষণা করেছিলেন, যেটা 2004 সালে মাজাল্লাতুদ দাওয়াতে প্রকাশিত হয়েছিল। এছাড়াও যদি আমরা উল্লেখযোগ্য বলি, তাহলে অধ্যাপক ডক্টর আব্দুল ফাত্তাহ মাহমুদ ইদ্রিস, তিনি উটের পেশাব নিয়ে একটা লম্বা গবেষণা প্রকাশ করেছেন। এছাড়াও যদি আমরা বলি, তাহলে সুদানের আল জাজিরা ইউনিভার্সিটির ফলিত রসায়ন বিভাগের অধীনে একটা মাস্টার্সের থিসিস হয়েছে, যেই মাস্টার্সের থিসিসের বিষয়বস্তু ছিল আরবীয় উটের মূত্রের রাসায়নিক উপাদান এবং এর চিকিৎসাগত ব্যবহার। যেখানে টোটাল মাস্টার্সের থিসিসটাই হয়েছে এই আরবীয় যে উট আছে, এই উটের ভিতরে কী কী রাসায়নিক উপাদান আছে এবং চিকিৎসা ক্ষেত্রে কী কী এটা কার্যকারিতা ভূমিকা পালন করে। টোটাল এই গবেষণাপত্রের সারাংশ আমি আপনাদের 3টা পয়েন্টে বলি। উটের পেশাবের ভিতরে কি আছে? এক, উটের পেশাবের ভিতরে এমন উপাদান আছে যেটা মানুষের চর্মরোগকে দূর করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। অর্থাৎ মানুষের দাঁত, মানবদেহের ত্বকে বিভিন্ন ধরনের ঘা যেগুলো হয়, সেই ঘাগুলো ভেজা হোক অথবা এমনি সাধারণ ক্ষত হোক, এই ভেজা সাধারণ ক্ষত সকল ধরনের এই চর্মরোগকে দূর করার ক্ষেত্রে উটের পেশাব অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। 2 নম্বর, উটের পেশাব চুলের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। ফলে মানুষের চুলের প্রবৃদ্ধি, মানুষের চুলের ঘনত্ব এবং মানুষের চুলে খুশকি জাতীয় যেই ধরনের সমস্যা আছে, এই ধরনের সমস্যায় উটের পেশাব অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। তৃতীয়ত, মানুষের পেটে, মানুষের যেই পাকস্থলী আছে, মানুষের এই ভাইরাল হ্যাপাটাইটিস যেটা আছে, যেটা যকৃত প্রদাহ বলে, মানুষের পাকস্থলীর ভিতরে যেই প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয়, হজমের যে সমস্যাগুলো আছে, এই হজমের সমস্যাগুলোর ক্ষেত্রেও এই উটের পেশাব অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এই জন্য ইবনে সিনা তার আল কানুন গ্রন্থের ভিতরে বলেছেন যে যতগুলো প্রাণী আছে, আরবীয় প্রাণীগুলোর মধ্য থেকে উটের পেশাব যেটা, এটা হচ্ছে সবচেয়ে
সবচেয়ে উৎকৃষ্ট পেশাব। এবং ইবনে সিনা তার আল কানুন গ্রন্থের ভিতরে বলেছেন যে এই উটের পেশাব মানুষের স্বাভাবিক যেই চর্মরোগ আছে এই চর্মরোগের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী হিসেবে ব্যবহৃত হয়। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের যে উটের পেশাব পান করতে বলেছিলেন, তাদের সমস্যা ছিল আবহাওয়া অনুকূলে হচ্ছিল না, খাবার অনুকূলে হচ্ছিল না। আবহাওয়া অনুকূলে না হওয়ার ফলে মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হতে পারে, চর্মরোগের সৃষ্টি হতে পারে, যেটার জন্য অন্যতম কার্যকরী হচ্ছে উটের পেশাব। আর খাবার অনুকূলে হচ্ছিল না, যার ফলে তাদের ভাইরাল হ্যাপাটাইটিস রোগ হতে পারতে, এই ধরনের সমস্যা হতে পারে, যেটার জন্য অন্যতম কার্যকরী ভূমিকা পালন করে হচ্ছে এই উটের পেশাব। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাধ্যমে তাদের চিকিৎসা করতে বলেছিলেন সেটা হচ্ছে উটের পেশাব। সেটা অত্যন্ত কার্যকরী, বাস্তবসম্মত এবং বর্তমানের বিজ্ঞান স্বীকৃত যে হ্যাঁ, উটের পেশাবের মাধ্যমেও মানুষের প্রাচীন যে চিকিৎসা পদ্ধতি ছিল সেই চিকিৎসা পদ্ধতি অত্যন্ত সঠিক এবং বাস্তবসম্মত চিকিৎসা পদ্ধতি ছিল। আমরা আলোচনা করছিলাম আমরা দুনিয়াবি উট দিয়ে কী কী উপকার লাভ করতে পারি। তার দ্বিতীয় এবং তৃতীয় ছিল উটের দুধ এবং উটের পেশাবের মাধ্যমে উপকার গ্রহণ করা। নাম্বার 4, উটের ওপরে আরোহণ করার মাধ্যমে উপকার লাভ করা। আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু উটের মধ্যে সবচেয়ে যে প্রিয় উট ছিল তার নাম ছিল কসওয়া। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় তার নাম ছিল আদবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ গুরুত্বপূর্ণ সময়ে এই কসওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। তার মধ্যে হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনের পাঠ সেটা হচ্ছে হিজরত। মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাহনের উপরে উঠে হিজরত করেছিলেন তার নাম হচ্ছে কসওয়া। এই কসওয়া উটটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে ক্রয় করে নিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের সময় যে উটকে বাহন হিসেবে গ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে কসওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া সন্ধির সময় যে উটকে বাহন হিসেবে ব্যবহার করেছিলেন তার নাম হচ্ছে কসওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণ যে উটের উপর আরোহণ করে দিয়েছিলেন তার নাম হচ্ছে কসওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করেছিলেন যেই উটের উপরে চড়ে তার নাম হচ্ছে কসওয়া। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তাকে সবচেয়ে সহযোগিতা করেছেন যে উট তার নাম হচ্ছে কসওয়া। ফলে উটকে আমরা আমাদের বাহন হিসেবে সর্বোত্তম বাহন হিসেবে ব্যবহার করতে পারি। চতুর্থত, উটকে আমরা আমাদের মালবাহী যানবাহন হিসেবে ব্যবহার করতে পারি। উট এমন একটা প্রাণী যার ওপরে অনেক বেশি পরিমাণে মালপত্র উঠিয়ে দিলেও উট সেটা নির্দ্বিধায় বহন করতে সক্ষম। এরপরে উটের পশম এবং উটের চামড়া দিয়ে আমরা আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। উটের পশম দিয়ে এবং উটের চামড়া দিয়ে আমরা বিভিন্ন পোশাক, বিভিন্ন জুতা, বিভিন্ন প্রসাধনী, বিভিন্ন দ্রব্যাদি বিভিন্ন কিছু আমরা তৈরি করতে পারি, যেটার বৈধতা ইসলামী শরিয়া দিয়ে দিয়েছে। এরপরে উটকে আমরা আমাদের স্বাভাবিক সৌন্দর্যের জন্য আমাদের ইসলামের মর্যাদা এবং ঐতিহ্যের ক্ষেত্রেও আমরা লালন পালন এবং ব্যবহার করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ইবলু ইজ্জুন লিআহলিহা, উট হচ্ছে উটের যেই মালিক থাকে তার জন্য একটা গৌরব এবং সম্মানের বিষয়। ফলে একজন মুসলিম পরিবারে একজন মুসলিমের কাছে উট থাকবে, এইটা তার সম্ভ্রম এবং সম্মানের বিষয়। ফলে উপরোক্ত উপকার ছাড়াও আমাদের মুসলমানদের ঐতিহ্য এবং সম্ভ্রমের ক্ষেত্রেও আমরা উটকে আমাদের বাড়ির গৃহপালিত পশু হিসাবে লালন পালন করতে পারি। এবার চলে আসছে আমরা আমাদের আলোচনার শেষ পয়েন্টে। ইসলামী শরিয়াতের বেশ কিছু পরকালীন বিষয়ের সাথে উট সংশ্লিষ্ট। তন্মধ্য হতে 1 নম্বর হচ্ছে আমরা প্রতি বছর আমাদের যে কুরবানি করি এবং হাজিরা যখন হজ করতে যান তখন তারা আল্লাহর জন্য যে হাদি কুরবানি করেন, এই 2টা কুরবানির সবচেয়ে উত্তম যেই পশু সেই উত্তম পশুর নাম হচ্ছে উট। অর্থাৎ একজন মানুষ কুরবানি করবে, কুরবানি করার সময় একা একটা নিজে উট কুরবানি দিবে, এইটা হচ্ছে কুরবানির পশুর সবচেয়ে উত্তম উট, সবচেয়ে উত্তম পশু। একজন ব্যক্তি যখন হজ করতে যাবে, হজ করতে গিয়ে নিজে একাই একটা উট কুরবানি করবে, এইটাই হচ্ছে সবচেয়ে উত্তম একজন হাজি ব্যক্তির জন্য হাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজে ছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি উট জবাহ করেছিলেন। এই 100টি উটের মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 প্রায় 63টি উট যেটা তিনি নিজ হাতে জবাহ করেছিলেন। ফলে সবচেয়ে উত্তম পশু হচ্ছে কুরবানির এবং হাদির, সেটা হচ্ছে উট। 2 নম্বর,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে ভুলক্রমে হত্যা করে ফেলে অথবা সাদৃশ্যপূর্ণ ইচ্ছাকৃত হত্যা করে ফেলে, তার যে মুক্তিপণের বিধান দিয়েছেন সেটা উটের মাধ্যমে। কোনো একজন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে অনিচ্ছাকৃত হত্যা করে অথবা এমনভাবে হত্যা করেছে যেটা তার হত্যার ইচ্ছা ছিল না, কিন্তু এমন যন্ত্র দিয়ে সে হত্যা করেছে যেটা হত্যার সাদৃশ্যপূর্ণ হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ক্ষেত্রে যেটা মুক্তিপণের বিধান দিয়েছেন সেটা হচ্ছে 100টি উট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি নাফসিল মুমিনাতি মিআতুম মিনাল ইবিল, কোনো একজন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে জীবনের বিনিময়ে যেটা মুক্তিপণ সেটা হচ্ছে 100 উট। তৃতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উট পালন করার মাধ্যমে, এই উটকে গৃহপালিত পশু হিসেবে পালন করার মাধ্যমে তার পিছনে যাকাতের বিধান করে দিয়েছেন। ফলে কোনো একজন ব্যক্তি যদি উট লালন পালন করে এবং সেই উট যদি ন্যূনতম 5টি উট হয়ে যায় তাহলেই তখন একজন ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে যায়। ফলে উট এমন একটা প্রাণী যেই প্রাণী লালন পালন করার ফলে সেখানে যাকাত প্রদান করতে হবে। চতুর্থত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি প্রাণীর গোশত ভক্ষণ করার মাধ্যমে উজুর বিধান প্রবর্তন করেছেন। সেই প্রাণীর নাম হচ্ছে উট। উটের প্রাণী ভক্ষণ করলে উজুর বিধান প্রবর্তিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, জাবির বিন সামুরা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল আনাতাওয়াদ্দাউ মিন লুহুমিল গনাম, আমরা যদি ছাগের গোশত পান করি তাহলে কি আমরা উজু করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, না, উজু করতে হবে না। এরপর আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাতাওয়াদ্দাউ মিন লুহুমিল ইবিল, আমরা যদি উটের গোশত পান করি তাহলে কি আমরা উজু করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, উটের গোশত পান করলে উজু করতে হবে। হাদিস মুসলিমে আছে। সুতরাং হাদিসের দৃশ্যমান স্বাভাবিক শব্দাবলী প্রমাণ করে যে কোনো একজন ব্যক্তি উটের গোশত ভক্ষণ করলে তাকে উজু করতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের আবাসস্থল, উট যেখানে থাকে, উট যেখানে অবস্থান করে সেই স্থানে সালাত আদায় করতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, রাসূল, যেখানে উট বাঁধা হয় এই উট বাঁধার স্থানে সালাত আদায়ের ব্যাপারে আপনার মন্তব্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্থানে সালাত আদায় করতে নিষেধ করেছেন। তার কারণ হিসেবে উল্লেখ করেছেন সেই স্থান শয়তানের আনাগোনা থাকে অথবা উটের সৃষ্টির একাংশ শয়তান থেকে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সালাত আদায় করতে নিষেধ করেছেন। ফলে এই সকল বিধানে উটের ভিন্নতা আছে, যেটা ইসলামী শরীয়ত ভিন্নতা দিয়েছে, যেটা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে ইসলামী শরীয়ত আদায়। প্রতিটি ইসলামী শরীয়তের বিধানের রহস্য অনুধাবন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।